আদান গ্রহণ করব। আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়েছি মাত্র 25 সালের 16 তারিখ। আমি দায়িত্ব নেওয়ার পরে 8 মাস আমার যতটুকু আপনার চেষ্টায় আমি ততটুকু চেষ্টা করে মনে করেন আমাদের 2025 সালে আমার রেজাল্ট ছিল কত বছর 12%। আমি দায়িত্ব নেওয়ার পরে রেজাল্ট আনছি আমি 62%। আমি সামনের দিকে কীভাবে আরও ভালো করা যায় সে পদ্ধতিগুলো আমি আপনাদেরকে নেব আশা দিচ্ছি। তারপরেও আমি ইতিহাসটা দাঁড় করেছি, সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, সব মন্তব্যগুলো আপনারা সবাই শুনবেন। তারপর সবাইকে আমি এক কপি পড়ে সব শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনার সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কী কী করলো জবাবদিহিতা নিশ্চিত করুন। 1 নম্বর, সে কখন স্কুলে যায়, সে কখন স্কুল কয়টায় কোন সময় সে বাইরে যায়। স্কুল আমার কয়টায় 10টা থেকে ক্লাস না, সে কি 9:30 বাজে না 8টা বাজে, এই দিকে খেলে। স্কুল থেকে কখন বাসায় ফিরি, স্কুল ছুটিও কয়টায় 4টা, বাড়ি যেতে মনে করা লাগে আপনার আধা ঘন্টা। যদি আধা ঘন্টা বলছে যে 5টায় বাড়ি ফিরে কী জন্য বাড়ি ফিরল, এই জবাব দিয়ে আপনারা করবেন। 3 নম্বর, স্কুলে আসার সময় মোবাইল বুক, ব্লুটুথ, ইয়ারফোন, অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য নিয়ে আসে কি না, এটা দিয়ে খেয়াল রাখবে। 4 নম্বর, মাথার চুল, হাতের নখ স্বাভাবিক আছে কি না, কানে বা গলার স্বর্ণের কোনো কিছু আছে কি না, কানের জিনিস স্বর্ণের জিনিসগুলো স্কুলে পড়ে। 5 নম্বর, যদি প্রাইভেট পড়ে কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, কার কাছে পড়ে, সেখানে যোগাযোগ রাখবে। 6 নম্বর, মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবে, মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবে। বাচ্চা স্কুলে আসছে, শ্রেণী শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। শ্রেণী শিক্ষককে জানেন তো আপনারা, অবশ্যই জানেন কোন ক্লাসে কোন শিক্ষক। কারো সাথে মিশে জানতে চেষ্টা করবেন, কারোর সাথে মিশে কিনা চেষ্টা করবেন। প্রয়োজনে অতিরিক্ত টাকা দেবেন না। মনে করেন নাস্তা জন্য নাস্তা দিতে পারেন না, 10 টাকা 20 টাকা, এর বেশি টাকা দেবেন। মাঝে মধ্যে স্কুল ব্যাগ, মানি ব্যাগ বা অন্য কোনো ছোটো ব্যাগ যদি থাকে চেক করবে। 11 নম্বর, স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহ করবে। যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন। অর্থাৎ যদি স্মার্টফোন ব্যবহার সন্ধ্যাকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা যাওয়া নিশ্চিত করবেন। তার যে কোনো সমস্যা জানতে শ্রেণী শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবে। সূর্য ওঠার আগে আপনার সন্তানকে জাগিয়ে দিবেন। সূর্য ওঠার আগে জাগিয়ে দেবেন, অনেক 8টা বাজে উঠে, এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মকর্মীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে। আপনাদের নিয়ম, আপনি ভিতরে নিয়ম এগুলো তাগিদ দিবেন। রাতে বাসা পড়া নিশ্চিত করতে হবে। রাত্রে পড়া শেষে 11টা থেকে সর্বোচ্চ 11:30-এর মধ্যে ঘুমানোর তাগিদ দিতে হবে। 11টার মধ্যে মনে হয় সে ঘুমানোর দিকে। আপনার সন্তান বিদ্যালয় থেকে যাওয়া 24 ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালো মন্দ বোঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি যে 17টা নির্দেশ দিয়েছি, এই নিয়মগুলো যদি পালন করে কোনো সমস্যা থাকেনি, এগুলো চেষ্টা করেন, কেউ করেন।